হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে প্রায় 10 কেজি গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে রান্নাটা করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। একদম বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। আমি যেভাবে রান্না করেছি খুবই টেস্ট হয়েছে রান্নাটা, সবাই খুব প্রশংসা করেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই আমি কিভাবে গরুর মাংস, প্রায় 10 কেজি গরুর মাংসটা রান্না করেছি। মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের বেরেস্তা করেছি, ওই তেলটুকুই আমি এখানে ব্যবহার করছি। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আমি এখানে পরিমাণগুলো বলছি না, আমি যেহেতু মেপে নিইনি, দেখেই বুঝে নিতে হবে। আমি এই তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে কিছু এলাচ, দারচিনি, আমি কিছু গোলমরিচ ব্যবহার করেছি, লং ব্যবহার করেছি। আবারও বলছি, দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণ ব্যবহার করছি প্রায় 10 কেজি মাংসের জন্য। আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিছু দারচিনি এখানে দিয়ে দিলাম। আমি কিছুটা নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, এখানে প্রায় হাফ কেজি পরিমাণ হবে, আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়া, 1/3 কাপ মরিচের গুঁড়া। আমি যেন পেঁয়াজ মশলাটা পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/3 কাপ। আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আমি কিছুটা নেড়ে চেড়ে আদা রসুনটাও এখানে আমি ব্যবহার করব। প্রায় 1 কাপ পরিমাণ আদা, 1 কাপ পরিমাণ রসুন আমি এখানে ব্যবহার করেছি। আমি এখন মশলাটাকে ভালোভাবে কিছু সময় নিয়ে ভেজে নেব। প্রায় আধা ঘন্টার সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তেলটাও উঠে এসেছে। মশলা থেকে যখন তেলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। হাঁড়িটা দেখে কেন জানি না ছোট মনে হচ্ছে, তবে আমি মাংসটা নাড়তেই পারছিলাম না, যেহেতু বেশ অনেকটা পরিমাণ মাংস ছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি যখন ভয়েস দিচ্ছি বাইরে অনেক সাউন্ডও ছিল, প্লিজ ইগনোর করবেন। আমি মাংসটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আমি পুরো রান্নাটাই মাংসটা কষানোর উপরই কমপ্লিট করেছি, একদমই পানি ব্যবহার করিনি। পুরো রান্নাটা পানি ছাড়াই আমি কমপ্লিট করে নিয়েছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন কোনো ঢাকনা ব্যবহার করব না, জাস্ট মশলাটাকে মিলিয়ে নিব। আমি একদমই ঢাকনা ব্যবহার করিনি রান্নাটার ক্ষেত্রে। মশলাটা মিলানোর পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখনই রান্নাটা কমপ্লিট হলে এটার কালার আরও সুন্দর আসবে। প্রথমেই তো সেটা দেখে নিলেন। গরুর মাংসের যেই মূলত রেসিপিটা সেটা মশলার উপরই ডিপেন্ড করে। আপনি মশলার পরিমাণ পারফেক্ট হলে, মশলাটা ভালোভাবে কষানো হলে, তাহলে গরুর মাংসের টেস্ট খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি একদম মাংসগুলোকে নাড়তেই পারছি না। তো আমার মাংসটা রান্না হতে থাকুক, তার মধ্যে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে, নতুন নতুন কাজ করার উৎসাহ যোগাবে।
আমি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত শুধু নেড়ে চেড়েই দিব, আর কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট উঠানোর আগ দিয়ে আমি কিছু বেরেস্তা ব্যবহার করব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে, এই পানিটা দিয়েই আমার মাংসটা সিদ্ধ হয়ে আসবে। আমি মিডিয়াম লো আছে পুরো রান্নাটা কমপ্লিট করেছি, একদমই সফট হয়েছে। এই ঝোলের পানিটা দিয়েই কমপ্লিট হয়েছে। আমি আবারও বলছি, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, এটা কিন্তু মাংস থেকেই পানি উঠে এসেছে। সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন, পাশে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।